আলেমের বাবা মাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা খুশি হয়ে পুরস্কার স্বরূপ নূরের টুপি তাদের মাথায় পরাবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে মামলা করবে। এটা কি তার মেধার দুর্বলতা নাকি আমাদের শিক্ষা পদ্ধতির দুর্বলতা? এমন একটা প্রতিষ্ঠানের আমি প্রমোশন করছি যেই প্রতিষ্ঠান সম্পর্কে আসলে বাংলাদেশের মানুষকে নতুন করে বলার কিছু নাই, তারা অলরেডি মানুষের কাছে অত্যন্ত আস্থা এবং ভালোবাসার জায়গা করে নিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাইখ জামাল উদ্দিন। তো স্বাভাবিকভাবে মক্তবে পড়াতে গিয়ে আমি বাচ্চাদেরকে পড়ান শুরু করতে গিয়ে দেখলাম যে বাচ্চারা পারছে না কেন, মানে আরবি শিখতে পারছে না কেন, আচ্ছা তারা কেন পড়তে পারছে না। অথচ ক্লাসেই দেখা যায় যে ক্লাস 5-এর একটা স্টুডেন্ট, আমার মক্তবের স্টুডেন্ট সে, বা 4-এর স্টুডেন্ট, সে ওই ক্লাসে সে ফার্স্ট, 200-250 বাচ্চার মধ্যে সে ফার্স্ট হয়, নিঃসন্দেহে সে মেরিটেরিয়াস, কিন্তু পারছে না কেন, রাইট, কোন জায়গায় পারে? তখন থেকেই আমার ভাবনাটা শুরু, এটা কি তার মেধার দুর্বলতা নাকি আমাদের শিক্ষা পদ্ধতির দুর্বলতা? আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছেন ওয়াফারাদনাহা, আমি আল্লাহ কোরআনের বিষয়বস্তুকে বোঝা এবং মানাকে তোমাদের উপর ফরজ করে দিয়েছি। আল্লাহ নিজে বলছেন ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আমি আল্লাহ নিজে নিজে কসম খেয়ে বলছি আমি কোরআনের ব্যাপারে অবশ্যই সকলকে জিজ্ঞাসাবাদ করব, তুমি কেন কোরআন পড়নি, কেন কোরআন পারোনি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে মামলা করবে। সে মামলার বর্ণনাটা কি সেটাও আল্লাহ কোরআনে বলেছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, ওয়াকালার রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা আমার এই উম্মত নামধারী, কিন্তু সে কোরআন পড়েনি, কোরআন বোঝেনি, কোরআনের ব্যাপারে সে মোটেও যত্নবান হয়নি, অতএব তার বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। অপরদিকে যারা কোরআন পড়বে তাদেরকে ফেরেশতারা এসে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, হে আল্লাহর বান্দা, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন, হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে আসো। কোরআন যার সুপারিশ করবে, মান জাআলাহু আমামাহু কদামাহু ইলাল জান্নাহ, তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। কিন্তু কোরআন সহজ নয়, হচ্ছে না কেন? সহজই যদি হতো তাহলে কোটি কোটি আল্লাহর বান্দা বান্দি এত মেধাবী, তারা পারছেন না কেন? আমি জাস্ট কিছু পরীক্ষা চালান শুরু করলাম যে আমার স্টুডেন্ট ঝরে যায় কোন জায়গায়, ওই জায়গাগুলো আমি আইডেন্টিফাই করলাম, বা আইডেন্টিফাই করার পরে এটা সলভ করা যায় কিভাবে। এখানে 2টা বিভাগে আমি কাজ করেছি। 1 নম্বর হচ্ছে শিক্ষা দানের দুর্বলতা, অ্যাটলিস্ট টিচারের দুর্বলতা, আর দ্বিতীয় হচ্ছে শিক্ষা পদ্ধতির দুর্বলতা। দেখুন একটা মজার ব্যাপার, কি ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে আল্লাহ যে কোরআন সহজ করেছেন তার প্রথম অনেকগুলো প্রমাণ, তার মধ্যে একটা প্রমাণ বলি। যেমন ইংলিশে আপনি যদি এ লেখেন, এটা বড় হাতের আছে, পেঁচানো হাতের আছে, ছোট হাতের আছে, 2-3 আইটেমের। কিন্তু আরবিতে মজার ব্যাপার হচ্ছে যখন যুক্ত হয় অক্ষর, তখন কোনো অক্ষরই তার মূল অংশটা নষ্ট হয়ে, মানে পরিবর্তন করে না। আচ্ছা, এটার উপরে ইন্টারেস্টিং অনেকগুলো বিষয় আমি দিয়েছি ভিডিও, যেমন 10 মিনিটস স্কুলে এগুলো আমি দেখিয়েছি হাতে হাতে কলমে, যে বাংলার সাথে এমন একটা কম্বিনেশন, আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় এত সমৃদ্ধ, আমি আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি যে দুনিয়ায় এমন কোনো দ্বিতীয় ভাষা নেই যা উচ্চারণ করা যায় ঠিক আরবিকে ঠিক রেখে, কেবলমাত্র বাংলা ভাষায়। যেমন হা অক্ষরটা, এটা যুক্ত হওয়ার সময় কিভাবে হায়ের এই অংশটুকু টিকে গেল, এইটার বর্ণনা কোনো টিচার দেয়নি, যার কারণে তারা মনে করে ওইটা একরকম হা, এটা আর এক রকম হা, অথচ হায়ের নিচের অংশটা পড়ে যায় 12টা অক্ষরের, যুক্ত হওয়ার সময় মানে আকারে ছোট হয়ে যায়, 5টা অক্ষরের পরিবর্তন হয় না, 10টা অক্ষর সুন্দর করে শিখতে হয় 3টে অক্ষর। আমি এটাকে 4টা স্তর করে দিয়েছি মাত্র, যেটা আমরা 10 মিনিটস স্কুলে অবশ্যই অনেক দর্শক শ্রোতারা এগুলো নিচ্ছেন এবং তার সন্তানদেরকে, স্বজনদেরকে গিফট করছেন। গিফট করার মতো কোরআন শিক্ষার চেয়ে আর কি হতে পারে? কারণ কোরআনের আরবি আর ওই আরবির মধ্যে কোনো ব্যবধান নাই। মাশাআল্লাহ। আয়মান এবং 10 মিনিট স্কুল, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আয়মান সাদিক আমাকে বলেছিল আমি যাকে পাঠাচ্ছি তার কথা শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আমি সত্যি সত্যি অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছি এবং আমি নিজেও আপনার কাছ থেকে শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন। 10 মিনিটস নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910।